টেকনিক অনেক আছে, আস্তে আস্তে সব শিখবে। প্লেসমেন্ট পজিশন ম্যাটার করে না, ম্যাটার করে রেজাল্ট। পজিশন যেন কমফোর্টেবল, কিন্তু বেশ কমফোর্টেবল। দেখা গেল আমি করছি এইভাবে হয়ে আছে, আমার নিজে কোমরে ব্যথা, আমি কমফোর্টেবল। তাই আমাকে এই একটা পেশেন্ট আরো পেশেন্ট দেখতে হবে, দেখা গেল দুটো পেশেন্ট থেকে আমার কোমরে ব্যথা, বাকি পেশেন্ট কি করে? তো মেন ম্যাটার হচ্ছে রেজাল্ট, স্ট্রেচ যেন পড়ে আর আমি যেন কমফোর্টেবল, ঠিক? তো এইটা হলো অ্যাক্টিভ স্ট্রেচিং, পেশেন্ট নিজে হচ্ছে, প্যাসিভ আমি করাচ্ছি স্ট্যাটিক। ঠিক, তার মানে স্ট্যাটিক কি মানে আমি একটা জায়গাতেই রেখে তার স্ট্রেচ করছি, ঠিক? তারপর হচ্ছে ডাইনামিক স্ট্রেচ। ডাইনামিক না স্ট্যাটিক মানে ক্লিয়ার না হবার কি আছে? স্ট্যাটিক মিন্সটা কি ক্লিয়ার হলো? বডি স্টেশনারি, স্ট্যাটিক মানে স্টেশনারি, একটা জায়গাতেই আছে, বসেই আছে, দৌড়চ্ছে না। और बॉडी बॉडी अदर पार्ट এর কোনো মুভমেন্ট হচ্ছে না, স্ট্যাটিক নয়, স্টিল আছে এক জায়গায়, ঠিক আছে? এবার হচ্ছে ডাইনামিক, ডাইনামিকেতে বডি মুভ করবে, ঠিক আছে? যেমন পাটা ভাঁজ করে হ্যামস্ট্রিং অ্যাক্টিভ, প্রথম আছে অ্যাক্টিভ, অ্যাক্টিভেতে কি করলো পেশেন্ট? এইভাবে রাখলো, এই রাখলো, এই বডি মুভ করছে, এটা ডাইনামিক এতে। আচ্ছা, এটা বডি পার্টস মুভমেন্ট করে। হ্যাঁ, আসো পাটা উপরে করো, হ্যাঁ স্ট্রেচ আসছে, এটা ডাইনামিক, ঠিক আছে। তো এটা ডাইনামিক এতে অ্যাক্টিভ, বসে পড়ো, চলে যাও। আমরা যখন স্ট্রেচিং করি কিছুক্ষণ হোল্ড করি, যদি আমরা হোল্ড না করি ওই স্ট্রেচিং বা আমি যদি স্ট্রেচ দিলাম কতক্ষণ টাইম তো ছেড়ে দিলাম, কোনো লাভ মিনিমাম 8 থেকে 10 সেকেন্ড মিনিমাম, নরমালি এটা 15 সেকেন্ড 30 সেকেন্ড হবে। তো এই জন্য আমরা কি করি, কোনো পেশেন্টের স্ট্রেচিং করতে গেলে স্ট্রেচ করলাম 1 2 3 4 5 10 to 15 সেকেন্ড 7 8 9 10 250 অনেকে দিতে পারে, বয়স্ক আছে 10 মিনিট, যদি অ্যাক্টিভ আছে আমরা 15-20 পর্যন্ত পেশেন্ট তো বলতে পারে, পেশেন্ট বলবে নিতে পারছে পেশেন্ট বলে না, সেটা তোমার এই অংশে যাদের বয়স্ক, আমি তো 15 সেকেন্ড দিচ্ছি, ধর পেশেন্ট ধরো নিতে পারছে না, তখন পেশেন্টই বলবে। পেশেন্ট হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে, লাগছে আমরা 10 মিনিট। তো স্ট্যাটিক, অ্যাক্টিভ, প্যাসিভ, ডাইনামিক, অ্যাক্টিভ ক্লিয়ার আছে? এবার হচ্ছে ব্যালিস্টিক। ব্যালিস্টিকে কি হয়, ফার্স্ট মতো কাজ করছে, সেম ওই এইভাবে পেশেন্ট শুয়ে আছে, আমরা নরমাল স্ট্রেচিং কি করি, হোল্ড করি, তাতে কিন্তু আমি জোরে দিচ্ছি, নরমাল স্ট্রেচিং এ জোরে রাখি না, তাতে জোরে দিচ্ছি কিন্তু দেখো কোন সেকেন্ড আমি হোল্ড করছি না, এটা কখন নিতে হবে? হ্যাঁ এটা কখন এটা টাইপ আছে, নরমালি আমরা ইউজ করি না এটা, মানে সেটাই বলছি, কোন কোন টাইপসের ইনজুরিতে এরকম হ্যাঁ সব বলবো, সব আসবে, আগে টাইপটা বুঝে নাও। ব্যালিস্টিক মনে রাখো, ব্যালিস্টিক একটা টাইপ আছে, তোমাদের বুঝিয়ে দিলাম, তোমরা ইউজ করবে, আচ্ছা ঠিক আছে? এটা রিয়েলি ইউজ হয়, এটা স্পোর্টস এ ইউজ হয়, যারা অ্যাক্টিভ, পেশেন্টের ক্ষেত্রে ইউজ হয় না, ঠিক আছে? কিন্তু একটা টাইপ আছে, পরে যদি কেউ বলে স্যার এই ব্যালিস্টিকটা সুবিধা হয় না। স্যার এবার আমার একটা কথা আছে, বলছি স্যার এই যে আমি প্যাসিভ করছি, এই যে হ্যামস্ট্রিংয়ের যে আমি স্ট্রেচিংটা করছি, এবার কতক্ষণ ওকে রেস্ট দেবো? ধরুন আমার 5 মানে 8 মিনিট 8 সেকেন্ড হয়ে গেল, 10 সেকেন্ড করলাম, 10 সেকেন্ড করার পর পেশেন্টকে আবার কতক্ষণ রিপিটেশন করতে আমরা নরমালি ডিপেন্ড করে এটা পেশেন্টের এজের উপরে, আমরা নরমালি কি করি, একটা স্ট্রেচ কি একটা স্ট্রেংথেনিং এক্সারসাইজ একটা করার পরে পেশেন্টকে বলি দুটো লম্বা লম্বা নিঃশ্বাস নিতে, আচ্ছা নাক দিয়ে নেবেন, মুখ দিয়ে ছাড়বেন, না করো, আরে না মুখ দিয়ে ছাড়তে হবে, না দিয়ে এটা হলো রেস্ট। আচ্ছা এবারে এইটার দুটো রিজন আছে, স্ট্রেচ করাচ্ছি, স্ট্রেচ করাচ্ছি, সার্কুলেশন বাড়ছে, বয়স্ক পেশেন্টের নানা রকমের প্রবলেম থাকে, ঠিক আছে? বেশি চাপ দেব না,
এই জন্য এটা সেকেন্ড হচ্ছে ফর এক্সাম্পল পেশেন্ট আছে 100 কেজি, আমাদের থেরাপিস্ট এরকম আছে, ঠিক? এবার এর জন্য 2-3 বার করলো, ওরও তো জোর লাগছে, হ্যাঁ, ও কি বলবে না না নিঃশ্বাস নিই, ওই যে টাইমটা থাকবে যেমন পেশেন্টকে বলা হচ্ছে কি দুটো লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে, ওইটা অ্যাকচুয়ালি ওইটা আমাদেরও রেস্ট নিয়ে, মানে 10 সেকেন্ড ওটা আমি তো ডাইরেক্ট বলতে পারছি না পেশেন্টকে যে আপনি এত ভারী, একটু রেস্ট নিন, যখন দেখবে একটু বেশি রেস্ট নেবো তখন বলবে আর দুটো লম্বা লম্বা নিঃশ্বাস নিন, মানে স্যার আমাকে রেডি হতে হবে, 10 সেকেন্ড ওটা ডাইরেক্ট বলা চলবে না, 10 সেকেন্ড এক্সারসাইজ করলে আবার 10 সেকেন্ড রেস্ট এরকম টাইপ। না এটা অনেক বেশি হবে, দুটো ব্রেথ 5 সেকেন্ড 4 সেকেন্ড 5-7 সেকেন্ড হয়েই গেছে, লম্বা লম্বা পেশেন্টকে যখন বলা হয় না, পেশেন্ট যখন সত্যি পেশেন্টের উপর প্রেশার যখন পড়ে, সে সত্যি আচ্ছা আচ্ছা এই একটাতেই তো 5-6 সেকেন্ড হয়ে যায়, আচ্ছা এটা নিজে এটা দিয়ে বুঝতে পারবে কি পেশেন্টের উপর কত প্রেশার পড়ছে, ডিপেন্ড করছে পেশেন্টের নিজে। আর রিপিটটা কভার হবে? হ্যাঁ, রিপিটটা কভার, রিপিটটা নরমালি আমরা রিপিট করি 7 থেকে 10 বার, আচ্ছা চেষ্টা, আচ্ছা ঠিক আছে, নরমালি। এবার তার রিকোয়ারমেন্ট হলে আমরা 3 থেকে 5 বার করি, মানে হলো বুঝতে পারছি একটা রিপিটেশন হলো 10 বার করে 10 বার করলাম, ওটা একটা সেট করে 1 থেকে 10 কাউন্ট করলাম, ছেড়ে দিলাম, আচ্ছা 1 থেকে 10 কাউন্ট করলাম, ছেড়ে দিলাম, এইভাবে 10 বার 5 বার, সেট 5 বার 5 পাঁচটা সেট এইভাবে না 5 বার করলো এটা একটা সেট হলো না 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 5 বার 5 বারে 5 সেট আজকে 10 বার করলাম, ঠিক আছে, এইভাবে 5 বার, ওটা তো রেপস হলো। হ্যাঁ 5 বার, হ্যাঁ। আর এইটাকে আস্তে আস্তে কমাবো আমরা, কি আস্তে ইফ রিকোয়ার্ড বাড়াবো।